কথা বলে যদি এই মার মনে কষ্ট দেয়, মা কষ্ট পায়, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। আমার আল্লাহর রাসূল বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্টি, আমার আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট, আমি মাওলাই কারীম অসন্তুষ্ট। এই জন্য পিতামাতা যখন খুশি হয়ে যায়, আমি মাওলাই কারীম খুশি হয়ে যায়। আর পিতামাতা যখন সন্তানের প্রতি রাজি হয় আর হাত বাড়ায় যখন বলে, মালিক আমার ছেলেটাকে তুমি কবুল করে নাও, মা বাবা সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হতে পারে কি পারে না? আমাদের সবাই বলেন, পারে কি পারে না? উফি ওয়ালা তানহারহুমা, উহা শব্দ যাতে না মা পায়, মারে কষ্ট দেওয়া যাবে না। নিকৃষ্ট ভাষা তো দূরের কথা, মার সাথে আচরণ খারাপ করা যাবে না। কথা বলেন ঠিক কি? মা মা এই মা আপনাকে আমাকে এই 10 মাস 10 দিন পেটে রেখেছেন, কত কষ্ট করে বিস্তার মধ্যে মা পেয়েছেন। এই জন্য হাদিসে এসে তাফসীরি কিতাবে বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা এই বান্দাদেরকে এই 3টা ক্যাটাগরির মধ্যে মার পেটে রেখেছেন। 3 মাস সেখানে ধারালু অবস্থায়, 3 মাস রুকু অবস্থায়, 3 মাস সিজদা অবস্থায়, 9 মাস পূর্ণ হওয়ার পরে দুনিয়াতে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে যে আল্লাহু আকবার। দুনিয়াতে এইভাবে পাঠায় নাই। মা কত কষ্ট, ডাইনে শুইতে পারে না, বাম দিকে মা শুইতে পারে না, কত কষ্ট মা পায়। বাপ কষ্ট আর সহ্য করতে পারে না। এই কষ্টের পরে তারপরে ডাক্তার কাছে যায়, ডাক্তার বলে যদি বাচ্চাটা সেভ করতে হয়, বাচ্চাটা যদি বাঁচাইতে হয়, তাহলে এইভাবে আপনি একটু রেস্টে থাকতে হবে। এইভাবে কাইট হয় না। যেই ছেলেটা যদি হাত ভেঙে যায়, পাও ভেঙে যায়, যদি আবার নষ্ট হয়ে যায় কিনা, আর একটা নষ্ট হয়ে গেছে আবার কি হয় নাকি, কত কষ্ট করে মা বেশি খায় না, কষ্ট পাবে, একটু আচার খায় না, জুতা পরিবর্তন করে নতুন জুতা দিয়ে ব্যবহার করে ধরে ধরে ঘরের মধ্যে কত কষ্ট করে হাঁটে। ছোট্ট থাকা অবস্থায় কতগুলি কাপড় একটা বাচ্চার জন্য মা ছোট ছোট কাপড়গুলি নেয়, সবগুলি শেষ হয়ে গেল। মা কষ্ট পাওয়ার পরে এরপরে আর থাকতেছে না, নিজের আঁচলটা নিচে গাওটাকে আলাদা করে এই বাচ্চাটাকে কত কষ্ট করে মা রাখে। মা এই মাঘ মাসের শীতের মধ্যে কনকনে শীতে মা কষ্ট পায়, এই সন্তানের গায়ে লাগতে দেয় না ঠান্ডা, তাইলে বাচ্চা নিউমোনিয়া এসে এই বাচ্চা মারা যাবে। এই মা কত কষ্ট করে সন্তানের জন্য করার পরও এরপরে সন্তান মার দিকে আঘাত করে মাকে তারপরে ধমক দেয়। মাকে মা বলে না, শাশুড়িকে মা বলে, শাশুড়ি শ্বশুরকে আব্বা বলে, কিন্তু নিজের মারে অনেকেই আছে মা বলে না। কথা বলেন ঠিক কি না? আপনারা কি রাগ করতেছেন? নিজের জন্মধারিণী মা, ওই মারে মা বলে না। মাকে মা বলতে লজ্জা পায়, মাকে মা বলতে কষ্ট পায়, মাকে বলে না। দেখে আলেম দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা পাশে দিয়ে হেঁটে যায়, ডান দিকে কেটে যায়, বাম দিকে কেটে যায়। বাবারে তো সালাম দূরের কথা, মারে কখনো সালাম দেয় না। সুন্দর আচরণ তো দূরের কথা, আর মারে কয় বুড়ি, কেবল বেডিক টেক টেক করে ঘরের মধ্যে কথা বলে। এই সন্তানেরা মারে যারা কষ্ট দিয়েছেন, বাবা আমি জহিরুল ইসলাম জাবেরি আপনাদেরকে নগণ্য হিসাবে একজন বলে গেলাম, মাকে সম্মান করেন। আমার নবী বলেছেন যদি জান্নাতে যাইতে হয়, বাইহাকি শরীফের হাদিস বলতেছি, নবী বলেছেন একজন সন্তান মক্কা যাবে হজ করার জন্য। এক হাজী সাহেব 39 বার হজ করেছে। আরাফার ময়দানে দাঁড়াইয়া আমার মাওলাই কারীমের কাছে 2টা হাত বাড়াইয়া কয়, মালিক ও দয়াল আল্লাহ, আমার ভাগ্য কত ভালো, আমি 39 বার হজ করেছি। কিন্তু কিছুক্ষণ পরে তিনি আবার দ্বিতীয়বার আবার তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে 40 বারের মাথার আমার মাওলারে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার ভাগ্য ভালো, আমি 40 বার হজ করেছি, টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই, ও মালিক আমার হজটা তো কবুল হয়েছে কিনা। এইভাবে তিনি বারবার বলে, এইভাবে তিনি কান্না করেন। আর তিনি সর্বোপরি বলেন, আমি আজকে মক্কা থেকে মদিনা থেকে আমি তো বাংলার জমিনে চলে যাব না, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই আমার হজ কবুল হয়েছে কিনা। এইভাবে গায়েবী কিছুক্ষণ পরে গায়েবী একটা আওয়াজ হইয়া যায়, হাজি রে 40 বার কেন রে, 40,000 বার যদি
যদিও হজ করো রে, আমি মাওলা তোর হজ কবুল করব না। এইভাবে যখন আওয়াজটা হয়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেলেন, রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন। ঘুমার পরে কিছুক্ষণ পরে স্বপ্ন দেখতেছেন, আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, মালিক, হ্যাঁ মালিক, কেন গো আমার হজটা কবুল হবে না? আমার আল্লাহ ডাকে দিয়ে কয়, কেন কবুল হবে না? তুমি কি বুঝতে পারো না? একদিন তোমার মারে একটা আঘাত করেছ, তোমার মা কান্না করে আর বলে, বাবা রে আমারে আঘাত করলা, আমার তো কষ্ট সহ্য